আমরা এই মুহূর্তে আসলে যুক্ত হতে চাই নেপাল থেকে। আমরা একজন সাংবাদিককে পেয়েছি। আমরা নেপাল থেকে যে সাংবাদিকদের সাথে যুক্ত হব তিনি সুদীপ্ত আনন্দ। সুদীপ্ত আনন্দ এই মুহূর্তে আছেন নেপালে। সুদীপ্ত, নিশ্চয়ই খুবই শ্বাসরুদ্ধকর একটি অবস্থা। আপনি যেখানে আছেন, আমরা আশা করছি আপনি নিরাপদে আছেন। বাইরে কি পরিস্থিতি, কি আঁচ করতে পারছেন আপনি যেখানে আছেন সেখান থেকে? ধন্যবাদ। আসলে এই এক্সপেরিয়েন্সটা আমরা আসলে গত বছরই আমাদের নিজেদের দেশেই ফেস করেছি। ঢাকাতে আমরা দেখেছি আসলে আ জেনজি বা তরুণ ছাত্রদের বিস্ফোরণ আমরা দেখেছি ঢাকাতে। একই জিনিস কিন্তু আসলে আজকে এখানে শুরু হয়েছে। আ এইটা আসলে অনেক গত ৩-৪ দিন ধরেই আসলে অ্যা অ সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বেশ অ্যা আ হচ্ছিল। আপনারা জানেন যে আসলে নেপাল সরকার আ সোশ্যাল মিডিয়া আর অনেকগুলো বন্ধ করে দিয়েছে, প্রায় ১৮-১৯ টা। আমরা এখানে এসছি আ আমাদের ন্যাশনাল ফুটবল টিমের খেলা আছে। এই খেলা কভার করতে এসছি। তো আজকে সকালবেলা আমরা একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে গিয়েছিলাম। তখন পর্যন্ত আ টিম হোটেল এবং আমাদের হোটেলের দূরত্ব, এই পথটায় সেভাবে সংঘর্ষ বা কিছু শুরু হয়নি। বাট আমরা জানতে পারছিলাম যে কাঠমান্ডুর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে অনেক হাজার ছেলেমেয়েরা আ একত্রিত হচ্ছে। তারা আ ধীরে ধীরে হচ্ছে এগিয়ে যাচ্ছে পার্লামেন্ট ভবনের দিকে। তো আমরা যখন প্রেস কনফারেন্স শেষ করে আমাদের হোটেলে ফিরে আসি, তারপর থেকেই খবর পেলাম যে আ আপনার পার্লামেন্ট ভবনে তারা প্রবেশ করেছে। স্থানীয় যেই সাংবাদিকদের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে, তারাও জানাচ্ছে ইতিমধ্যে দুপক্ষের মধ্যে প্রচুর সংঘর্ষ হচ্ছে এবং ওপেন ফায়ার হচ্ছে। এখানে মিডিয়া রিপোর্টে যেটা বলা হচ্ছে, প্রায় ১৪-১৫ জনের মতন অলরেডি মারা গিয়েছে এবং প্রচুর আ আহতের ঘটনাও ঘটেছে এবং এটা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। আরেকটা বিষয় যেটা আমরা শুনতে পেলাম যে আসলে গুরুত্বপূর্ণ যেই স্থাপনাগুলো আছে এবং যেই এলাকাগুলো আছে, ডিটেইনমেন্ট জোন এবং আপনার হচ্ছে অফিস আদালতের পাড়াগুলো, সেখানে কারফিউ জারি করা হয়েছে। বাট এই ক্ষুব্ধ ছাত্র জনতা আসলে সেই কারফিউ মানছে না। তাদের সাথে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। আমি বাংলাদেশ ফুটবল টিমের একটা আপডেট একটু দিয়ে রাখি। সেটা হচ্ছে আজ আ বেলা ৩টা বাজে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ টিমের প্র্যাকটিস হওয়ার কথা ছিল। আগামীকালকে নেপাল টিমের সাথে আ একটা প্রীতি ম্যাচ রয়েছে, সিরিজের ২nd ম্যাচ। তো এই ম্যাচটার জন্য যে শেষ আ প্র্যাকটিস সেশন, সেটা ৩টা বাজে হওয়ার কথা ছিল। বাংলাদেশ টিম আ সোয়া ২টা বাজে টিম হোটেল থেকে বাসে করে যাওয়ার কথা ছিল। সেভাবেই প্লেয়াররা এবং টিমের সাথে যারা আছে, কোচিং স্টাফরা, তারা হোটেল লবিতে এসে পড়েছিল। বাট আ পরবর্তীতে আ অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আ করেনি। কারণ তারা হচ্ছে বাংলাদেশ টিমের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আ নিশ্চিত করতে পারেনি। তো আ এই অবস্থায় একটা আ অবরুদ্ধ অবস্থায় বাংলাদেশ টিম এই মুহূর্তে হোটেলে আছে। আমি খবর নিয়েছি তারা সবাই নিরাপদে আছে। তারা হোটেল থেকে বেরোচ্ছে না এবং বাংলাদেশ টিমের ম্যানেজার আমির খান আমাকে জানিয়েছেন যে আ যতক্ষণ পর্যন্ত অ নেপালের সরকার থেকে কোন রকম নিশ্চয়তা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা বের হবে না। কিছুক্ষণ আগে আমি নেপালের যেই মুখপাত্র আছে, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের মুখপাত্রের সাথে কথা বলেছি। উনি আমাকে জানালেন যে আজকে যেই ২ টিমেরই প্র্যাকটিস ছিল, দুটিই বাতিল করা হয়েছে এবং আ নেপালের আ হায়ার অথরিটি এবং ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা একটা জরুরি সভায় বসেছে। আগামীকালকে আ স আ স্থানীয় সময় ৫:৩০ টায় দশরথ স্টেডিয়ামে যে ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা আদৌ তারা আসলে আয়োজন করতে পারবে না। সবকিছুই আসলে নির্ভর করছে পরিস্থিতির উপরে। তো আমি এটুক বলতে পারি যে আ আমরা যারা এখানে সাংবাদিকরা এসছি, প্রায় ১০-১২ জন সাংবাদিক এসছি। সবাই মোটামুটি নিরাপদেই আছে। এ বাট মানে সবকিছু মিলিয়ে আমার কাছে আসলে গত বছরের জুলাই-আগস্টের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে।